জানে সে আসলে ভাগ্যবতী। এরকম একজন মানুষ এই সময় খুঁজে পাওয়া কি যায়? এই বিচ্ছেদের যুগে এসে সে এইরকম একজন মানুষ পেয়েছে যে কিনা তাকে দুই হাতে আগলে রাখে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, যার চোখের দিকে তাকালেও নেশা ধরে যায়। ভালোবাসা দিতে যে বিন্দু মাত্র কার্পণ্য করে না, এইরকম মানুষ কয়জনে পায়? জাঙ্কুক রুমের দিকেই আসছিল। সাহস করে ইয়ুনজুন জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালেন। ইয়ুনজুনকে দেখে জাঙ্কুক ভীষণ অবাক হলো। সৎ মা হয়ে আসার পর উনি প্রথম জাঙ্কুককে ভীষণ কষ্ট দিতেন। তারপর কি হলো কে জানি, আস্তে আস্তে তিনি শুধরে গেলেন। কিন্তু জাঙ্কুক আর তাকে আপন করে নিতে পারলো না। কিছু মানুষ মন থেকে একবার উঠে যাওয়ার পর কিছুতেই যেন আর মনে জায়গা করে নিতে পারে না। ইয়ুনজুন জাঙ্কুকের সামনে এসে বললেন, আমি জানি জাঙ্কুক, আমাকে তুমি ভীষণ অপছন্দ করো। একটা সময় আমিও তোমাকে সহ্য করতে পারতাম না। তুমি নিজেই ভেবে দেখো না, যার বউ হয়ে এলাম সে যদি দেখি সারা রাত প্রাক্তন স্ত্রীর ছবি দেখে রাত কাটায়, আমাকে গাল মন্দ করে, গায়ে হাত তোলে, তখন সদ্য বিবাহিতা সেই মেয়েটির মানসিক অবস্থা কেমন হয়? আমার মনের কষ্ট আরো বেড়ে যেত যখন তোমাকে দেখতাম। অল্প বয়সে বিয়ে হয়েছে, এসে সতীনের ছেলে, সতীনের স্মৃতি এসব দেখতে হচ্ছে। আমার নরম মনে কি পরিমাণ আঘাত লাগতো তা তোমার বাবা কখনোই বুঝতে চাইতো না। আমি সেজন্য তোমার উপর অত্যাচার করতাম। একটা সময় নিজের ভুল আমি বুঝতে পারি, তোমার মা হবার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ততদিনে আমি যে দেরি করে ফেলেছি। তুমি আমাকে এরপর আর সহ্য করতে পারতে না। আমার দোষ আমি মেনে নিয়েছি বাবা। আমাকে মা বলে না মানো, কিন্তু ছেলের বউয়ের প্রতি শাশুড়ির যে দায়িত্ব তা অন্তত পালন করতে দাও। তুমি আমার বড় ছেলে। তোমার বাবা তোমাদের 3 ভাই বোনের বিয়ের জন্য গহনা গড়িয়ে রেখেছেন অনেক আগে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যেদিন তুমি আর বৌমা একসাথে বাড়িতে আসবে সেদিন তোমার বউয়ের সব গহনা আমি তাকে পরিয়ে দেব। তোমার শাশুড়ি গিয়ে মেয়েকে গহনা পরিয়ে দিয়েছে, এদিকে আমি হতভাগী পারছি না তোমার বউকে কিছু দিতে। যদি তুমি রেগে যাও এই ভয়ে, লজ্জায় তোমার বাবা তোমার সামনে আসতে পারছে না। আমি নিজেও লজ্জিত, তবু আজ মায়ের অধিকার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছি। আজকেও কি আমায় ফিরিয়ে দেবে বাবা? জাঙ্কুকের কেমন যেন লাগছে। এত বছর ধরে বুকের ভিতর যে আগুন চাপা দিয়ে রেখেছিল, সেই আগুন আজ আবারও জ্বলে উঠতে চাইছে। জাঙ্কুক বড় করে নিঃশ্বাস নিল, নিজেকে নিজেই জিজ্ঞেস করলো, আর কতদিন? নিঃশ্বাসের বিশ্বাস আছে কি? কে জানে কখন কার মরণের ডাক চলে আসে। মিথ্যা অভিমান জমিয়ে রাখলে কি আমার শৈশবের সেই ক্ষত মুছে যাবে? আল্লাহর কাছে সব বিচারের ভার সঁপে দিলাম আমি। এরা সবাই আমার আপন, এদের সাথে আর কতদিন দূরত্ব রেখে চলবো? ইয়ুনজুনের হাত ধরে জাঙ্কুক বলল, বাবা কোথায়? ইয়ুনজুনের দু চোখ জলে ভিজে গেল। এই প্রথম ছেলে তার হাত ধরে কথা বলেছে। এই পরিবারে এসে ইয়ুনজুন শিখেছে সবাই মিলে একসাথে থাকার আনন্দ। আজ সেই আনন্দ শতভাগ পূর্ণ হলো। জাঙ্কুক মায়ের সাথে বাবার রুমে গেল। অনেক দিন পর বাবাকে দেখছে জাঙ্কুক। একটা শ্যাওলা রঙের শার্ট পরে বসে আছেন চেয়ারে, সামনে একটা বই খুলে রাখা। জাঙ্কুক গিয়ে বাবার কাঁধে হাত রাখলো। সুবিন সাহেব পেছনে তাকিয়ে দেখেন জাঙ্কুক দাঁড়িয়ে আছে। চমকে উঠে দাঁড়ালেন তিনি। জাঙ্কুক বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। বহুদিন আগে ছেলের সাথে করা অন্যায়গুলো চোখের সামনে ভেসে উঠলো সুবিন সাহেবের। বুকটা বিষিয়ে গেল তার গভীর বেদনায়। হায়, কি অবিবেচক ছিলেন তিনি তখন। রাগে ক্রোধে কেমন অন্ধ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় যে নিজের ছেলের সাথে অমানবিক আচরণ করতেও তার বুক কাঁপেনি। মা হারানো ছেলেটাকে যখন তার উচিত ছিল বুকে টেনে নেওয়া, তখন তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আজ নিজের অন্যায় কাজের জন্য নিজেই অনুতপ্ত হচ্ছেন বারবার। চোখ বেয়ে শ্রাবণের ধারা নেমেছে। কথা বলতে পারলেন না তিনি, শুধু ফোপানোর শব্দ শোনা যাচ্ছিল। বুকের ভিতর যেন খামচে ধরে আছে কেউ তাকে। জাঙ্কুক বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কাঁদবেন না বাবা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি এখন বুঝি নিজের স্ত্রীর প্রতি একজন মানুষের কিরকম গভীর ভালোবাসা থাকলে সে এত পাগলামি করতে পারে। আমার যে আজকে খুব আফসোস হচ্ছে, আমার মা একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েও তাকে ধরে রাখতে পারেনি। আপনি কোনো ভুল করেননি বাবা। আপনার জায়গায় অন্য কেউ হলে নিজেকে সামলাতে পারতো না। আমাকে মাফ করে দিস বাবা, আমি তোর যোগ্য পিতা হতে পারিনি।
আমি তোকে ভালো রাখতে পারিনি। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা। আপনি আমাকে ক্ষমা করবেন। আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। বারবার আপনার ডাক আমি প্রত্যাখ্যান করেছি। আমি লজ্জিত বাবা। বাবা ছেলের এই মিলন দেখলো বাড়ির প্রতিটি সদস্য। ইয়ঞ্জন এক ফাঁকে ছুটে গিয়ে সবাইকে ডেকে এনেছে। বাবা ছেলের সাথে সাথে সবাই কাঁদছে। কেন কাঁদছে কেউ জানে না। এক গভীর বিষাদ মিশ্রিত আনন্দ সবাইকে ছুঁয়ে যাচ্ছে। নিজেরা না চাইতেও চোখ ভিজে যাচ্ছে সকলের। বাবা ছেলের মিলন দৃশ্যের চাইতে সুন্দর কোনো দৃশ্য যেন কেউ কখনো দেখেনি। উপহারের উপর উপহার পেয়ে তে যেন অবাক হয়ে পড়েছে। এত গহনা তার, অবাক হচ্ছে তে এসব দেখে। তার মায়ের চাইতেও বেশি গহনা দিয়েছে ইয়ঞ্জন তাকে। এত গহনা তে কি করবে? জাঙ্কুক রুমে আস্তে আস্তে অনেক রাত হলো। শাড়ি পরে ঘুমিয়ে থাকা তের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে জাঙ্কুকের মনে হলো মনের মতো স্ত্রী পাওয়াও আল্লাহর দেওয়া একটা রহমত যেন, যাকে কাছে টানতে গেলে কোনো জড়তা আসে না, যার দিকে তাকালে মনের সব পেরেশানি কেটে যায়, যার হাসি অন্তরে সুখের দোলা দেয়। সারা দিনের সব ব্যস্ততা ক্লান্তি যার মুখ দেখলে হারিয়ে যায়। সৃষ্টিকর্তার সব নিয়ম কি আশ্চর্য রকমের সুন্দর। আল্লাহর শুকরিয়া আদায় করলো জাঙ্কুক। তের কপালে ঠোঁটের ছোঁয়া লাগতেই তে জেগে গেল। লজ্জা না পেয়ে তে জাঙ্কুককে চুমু খেলো। তারপর জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আমি ভয়ে এতদিন আপনার কাছে বলিনি, কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি। আমার উচিত ছিল সবার আগে আপনাকে জানানো ব্যাপারটা। আপনি আমার ওপর প্লিজ রাগ করবেন না। তোমার সেই প্রেমপত্রের কথা বলতে চাও? তে চমকে গেল শুনে, গলা শুকিয়ে গেল তার। জাঙ্কুক পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, বউ আমার, আমি খেয়াল রাখবো না তা কি করে হয়? ছোটবেলা থেকে দেখে শুনে রেখেছি, আর এখন বুঝি এমনি এমনি ছেড়ে দেবো ভাবছো? তোমার বই খাতা গুছিয়ে রাখতে গিয়ে আমি চিঠিটা পেয়েছি, পড়ে হেসেছি কিছুক্ষণ। কি পাগলের মতো কথা বলো তো? তুমি প্রেম করতে রাজি না হলে সে নাকি ঘুমের ঔষধ খাবে? প্রেম ভালোবাসা এত সস্তা না তে। তুমি যেভাবে ইগনোর করে যাচ্ছ সেভাবেই করো। দেখবে ওই ছেলে 2 দিন পর নিচে থেকে সরে যাবে পাতা না পেয়ে। আমার বউয়ের উপর আমার ভরসা আছে। আপনি এত ভালো কেন? বেশি ভালো? হ্যাঁ, তাহলে চলো আজ একটু খারাপ হই। আমার বোকা ফুলটা এত সুন্দর করে শাড়ি পরেছে। আজ রাতে একটু খারাপ যদি নাই হই তবে পুরুষ হয়ে জন্মানো বৃথা হয়ে যাবে। আজ সারা রাত আমি ভীষণ 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 রকম খারাপ থাকবো তে। লজ্জায় তে চোখটা বন্ধ করে ফেললো। জাঙ্কুক রুমের বাতি বন্ধ করে দিল। সকাল হতেই তের মনে হলো এর চাইতে লজ্জাজনক সময় তার জন্য আর আসেনি। এতগুলো মানুষের সামনে গিয়ে এই লোক গরম পানি করে এনেছে। লজ্জায় তের ইচ্ছে করলো মাটির সাথে মিশে যেতে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, উঠবা নাকি আমিও আসবো কম্বলের নিচে? তে ধর মরিয়ে বিছানা থেকে উঠে বসলো। আপনি এইরকম কেন? লজ্জা নেই আপনার একটু? জাঙ্কুক দুষ্টু হাসি দিল। লজ্জায় তে জাঙ্কুকের বুকে আছড়ে পড়লো। আমার বুঝি লজ্জা নেই? আমার তে তো লজ্জাবতী। কে বলে তার লাজ নেই? লজ্জাবতী বলেই তো আমার ইচ্ছা করছে তাকে আবারও লজ্জা দিতে। দূর বদলোক, সব সময় শুধু এসব কথা। আপনি কিভাবে পারলেন? পানি গরম করে আনতে বলেন তো। হিটার নিয়ে এসেছি বোকা ফুলের জন্য, যাতে সে আমাকে কোনো রকম অজুহাত দেখাতে না পারে। হিটার দিয়েই পানি গরম করেছি, কাউকে বলতে হয়নি নিচে গিয়ে। ছি, আমি তো আরো লজ্জায় শেষ। ভাবলাম আপনি নিচে গিয়ে এনেছেন, তাহলে তো আমি আজকে এই রুম থেকে বেরই হতাম না। তে গোসল করে কলা পাতা রঙের একটা শাড়ি পরে নিল। এই শাড়িটি জাঙ্কুক গতবার বাড়িতে আসার সময় তের জন্য কিনে দিয়েছিল ব্যাগে, সাথে ম্যাচিং করে চুড়ি। শাড়ি ছাড়াও নতুন 3টি ড্রেস, 2 জোড়া জুতা, হেয়ার ব্যান্ড, পাঞ্চ ক্লিপ এসব কিনে দিয়েছিল। তে ঠিক করেছে সব পরবে জাঙ্কুকের সামনে। জাঙ্কুককে দিল চুড়ি পরিয়ে দেওয়ার জন্য। একটা একটা করে যত্ন করে জাঙ্কুক থেকে চুড়ি পরিয়ে দিল। চুড়ি পরানোর দায়িত্ব জাঙ্কুক ভীষণ মনোযোগ দিয়ে করে, যেন একটু এদিক সেদিক হলে মহা বিপদ ঘটে যাবে। আমরা কখন যাব? কোথায়? ঢাকায়? না, মেজো চাচির সাথে দেখা করতে। ওনাকে আমার দেখার খুব শখ। জাঙ্কুকের 2 চোখ টলমল করতে লাগলো। তারও কি কম ইচ্ছে হয় মায়ের সাথে দেখা করার? মায়ের চেহারাটা কেমন যেন এখন অস্পষ্ট লাগছে। মা কি এখন আগের মতো আছে? সেই লম্বা ঘন চুল কি আর আছে? এখনো কি আগের মতো গান গায় মা? কত বছর হয়ে গেছে জাঙ্কুক কাউকে মন ভরে মা বলে ডাকতে পারেনি। তে জাঙ্কুকের মুখোমুখি বসে বলল, আমি জানি আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু একবার ভেবে দেখেন আজ যদি চাচির কিছু হয়ে যায়, আপনি তাকে শেষবার যদি দেখতে না পারেন, সারা জীবন এই আক্ষেপ আর মেটাতে পারবেন?
কার কখন মরণ চলে আসে কে বলতে পারে। ওনার যদি কিছু হয়ে যায় ওনারও তো কষ্ট থেকে যাবে। শেষবারের মতো ছেলের মুখ খারাপ দেখতে পাননি বলে। জাঙ্কুক দেখে জড়িয়ে ধরে বলল, আমার সাথে কেন এমন হলো তে? আমি কি অপরাধ করেছি? বাবা মা থেকেও আমাকে অনাথের মতো বড় হতে হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার স্বপ্ন তো আমারও ছিল। তবে আমি কেন আমার এত বড় পরিবার থাকার পরেও একা বড় হলাম? কেন আমার দুঃসময়ে কাউকে পাইনি আমি? ভীষণ জ্বরের সময় একটা দরদি হাতের স্পর্শ তো আমি পেতে চেয়েছি, কেন পাইনি আমি? আমি বুকের ভিতর যদি কাউকে দেখাতে পারতাম তবে দেখতে পেতে এই বুকে কেমন পোড়া ক্ষত বিক্ষত হয়ে আছে। তে ভেজা চোখে তাকিয়ে বলল, আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মনের সব ব্যথা দূর করে দেব। আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আমরা আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর করে তুলবো। কাজের বুয়া দরজায় নক করে বলল, নাস্তা খাইতে আসেন তাড়াতাড়ি, সবাই বসে রয়েছে। চোখ মুছে তে উঠে দাঁড়ালো। জাঙ্কুক তেকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই কখনো আমার জীবন থেকে হারিয়ে যাস না তে। তবে আমার এই জীবনে বেঁচে থাকার শেষ অবলম্বনও হারিয়ে যাবে। পাগল নাকি? 4টা বাচ্চার আম্মু হওয়ার যে স্বপ্ন দেখেছি তা পূর্ণ না করে কোথাও যাচ্ছি না আমি। জাঙ্কুক চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তে আর দাঁড়ালো না। ছুটে যেতে যেতে তার মনে হলো আসলেই বোকা ফুলটার একদম লাজ নাই। নয়তো কিভাবে সে 4টা বাচ্চার কথা বলতে পারলো এরকম অনায়াসে?